আসসালামু আলাইকুম। আর্টিকেলের আরও একটি পাঠে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি রাজশাহী বোর্ড 2019-এর বোর্ড কোশ্চেন প্র্যাকটিসটা। এর আগে যারা রুলসগুলো দেখো নাই অথবা ঢাকা বোর্ড 2019-এর কোশ্চেন সলভটা দেখো নাই তারা অবশ্যই দেখে আসো। আশা করি উপকৃত হবে এবং কোনো সমস্যা হবে না আর্টিকেলে। চলো শুরু করি। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট, ন্যাশনাল ফ্ল্যাগটা উপস্থাপন করে মানে রিপ্রেজেন্ট করে ইন্ডিপেন্ডেন্স অফ। গত ক্লাসে আমি এই জিনিসটা আলোচনা করেছিলাম। অফ তার আগে নাউন, এর আগে শূন্যস্থান থাকলে কি বসবে? দি বসবে। তাহলে এখানে কি হবে? দি অথবা দ্য ইন্ডিপেন্ডেন্স অফ কান্ট্রি, একটি দেশের, অর্থাৎ সিঙ্গুলার নাউন প্রোনাউন বোঝাইলে অবলিক বসে, তাহলে কি হবে? অফ এ কান্ট্রি, একটি দেশের। আওয়ার্স আমাদের, ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের দেশ একটা। সো সাবজেক্টটা কি? সিঙ্গুলার, সেক্ষেত্রে কী হবে? এ অবলিক এন হবে। আর এখানে যেহেতু প্রথম অক্ষর কি আছে? আই আছে, অর্থাৎ কি ভাওয়েল, সেক্ষেত্রে এন হবে। আওয়ার্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের দেশটা স্বাধীন দেশ। হেন্সের অর্থ সেহেতু। উই হ্যাভ আমাদের আছে এ ন্যাশনাল ফ্ল্যাগ, একটা জাতীয় পতাকা আছে, সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, কিসের প্রতীকস্বরূপ? আমাদের স্বাধীনতার প্রতীকস্বরূপ একটা জাতীয় পতাকা আছে। এরপরে আবার এই প্রথম রুলসটা অফ নাউন দি, তাহলে এখানে কী বসবে? ডি নম্বরেও দি। দ্য ক্লোথ অফ, কারণ কি অফের আগে নাউন তার আগে শূন্যস্থান থাকলে দি। দ্য ক্লোথ অফ ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগের কাপড়টা ইজ মেড তৈরি অফ প্রিপোজিশনের পরে দি, বাট এখানে কি বসবে? ক্রোজ বসবে। কারণ কি? কটন, সিল্ক আর লিনেন, এই সবগুলো নির্দিষ্ট একটা নাম বোঝাইছে। আর প্রপার নাউনের আগে কি বসে? ক্রোজ বসে। প্রপার নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম নির্দিষ্ট করে দিলে সেটা হলো প্রপার নাউন। সেক্ষেত্রে অফের পরে প্রিপোজিশন হিসাবে অফের পরে দি না বসে কি বসবে? ক্রোজ বসবে। কারণ কি? পরের শব্দটা কি আছে? পরের শব্দটা আছে প্রপার নাউন। আওয়ার ফ্ল্যাগ ইজ, আমাদের পতাকাটা আকারে কেমন? রেক্টেঙ্গুলার, আয়তক্ষেত্র। ইন শেপ, আচ্ছা। মেইনটেইনিং রেশিও অফ, প্রথম এর নম্বরের রুলস। অফ তার আগে রেশিও মানে অনুপাত। আচ্ছা, তাহলে অফের আগে নাউন, তার আগে শূন্যস্থান থাকলে কি? দি। আশা করি ক্লিয়ার। একটা নিয়ম থেকেই অনেকটা, মানে 10টার ভিতরে 3টে অথবা 4টে একটা নিয়ম থেকে আসে, অর্থাৎ এই নিয়মটা খুবই ইজি। অফ অবলিক ইন, তার আগে নাউন, তার আগে শূন্যস্থান থাকলে কি? দি বসে। আচ্ছা, ইটস লেন্থ, এটির দৈর্ঘ্য, অ্যান্ড ব্রেডথ, প্রস্থ 10:6 দেয়ার আর ডিফারেন্ট সাইজ অফ ন্যাশনাল ফ্ল্যাগ, বিভিন্ন সাইজের ন্যাশনাল ফ্ল্যাগ আছে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ফ্ল্যাগ, মানে আমাদের পতাকাটার যে ব্যাকগ্রাউন্ডটা, ইজ গ্রিন, সেটা কি? গ্রিন। হুইচ সিম্বলাইজিস, যেটা নির্দেশ করে, কিসের প্রতীক হিসাবে নির্দেশ করে? আওয়ার লাইফ, আমাদের জীবন, অ্যান্ড এনার্জি, সজীবতা, সতেজতা। ইন দ্য মিডল পয়েন্ট, আমাদের পতাকার যে মিডিল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগের মিডিল পয়েন্ট, দেয়ার ইজ ব্লড রিড সার্কেল, কি আছে? একটা লাল বৃত্ত আছে। এখন এখানে লাল বৃত্ত কিন্তু একটা, সো এখানে কি হবে? অবলিক এন হবে। আর এখানে প্রথম অক্ষর বি আছে, যার কারণে এখানে কি হবে? এ হবে। নাউন প্রোনাউন সিঙ্গুলার হলে এ, প্লুরাল হলে দি। আচ্ছা, রিপ্রেজেন্টিং এটা কি নির্দেশ করে? আওয়ার হার্ড স্ট্রাগল, আমাদের কঠোর পরিশ্রম, অ্যান্ড ব্লাডশেড, এবং আমরা যে রক্ত দিয়েছি সেটা নির্দেশ করে। তার মানে সবুজটা হলো আমাদের জীবন এবং সজীবতা, সতেজতা, আর লাল বৃত্তটা হলো কি? আমাদের যে কঠোর পরিশ্রম এবং যে আমরা রক্ত দিয়েছি কঠোর পরিশ্রমের মাধ্যমে, সেটা নির্দেশ করে। আচ্ছা, এবার খেয়াল করো, রিড সার্কেল। এই রিড সার্কেল শব্দটা আমরা প্যাসেজে আগে একবার পেয়েছি, এই যে ব্লড রিড সার্কেল। সো আমি এখানে আর একটা রুলস বলে দিতেছি। কোনো শব্দ যদি এই প্যাসেজের ভিতরে দ্বিতীয়বার আসে, সেটা অবশ্যই পরিচিত। দ্বিতীয়বার যখন আসবে তখন সেটার পূর্বে কি বসবে? দি বসবে। সেক্ষেত্রে এইখানে আমরা বসাইছিলাম হলো এ, এইখানে এ বসবে না, এখানে বসবে কি? দি।
কারণ কি এই রেড সার্কেলটা আগে একবার আমরা পেয়েছি। দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট, এই রেড সার্কেলটাকে আরও নির্দেশ করে বা আরও উপস্থাপন করে দ্য হিরোইক ব্লাডশেড অফ, আমাদের যারা হিরোইক সন্তান ছিল, মানে যারা বীর সন্তান ছিল তাদের রক্তদান। অফ, আচ্ছা অফ কি প্রিপোজিশন, তারপরে কি আছে শূন্যস্থান, তাহলে প্রিপোজিশনের পরে শূন্যস্থান থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দি বসে। অফ মার্টার্স, তাহলে এখানে কী হবে অফ দ্য মার্টার্স, তার মানে আমাদের যে হিরোইক সন্তানেরা ছিল, শহীদ সন্তানেরা ছিল, তাদের রক্তদানের স্মৃতিটা কি উপস্থাপন করে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগটা প্লেস ড্যাশ ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন দ্য লাইফ অফ এ নেশন, একটা জাতির জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে একটা জাতির জীবনে প্লেস এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিসে, ইন দ্য লাইফ অফ এ নেশন, একটা জাতির জীবনে। সো সিঙ্গুলার বোঝাইছে, এই কারণে কী বসবে অবলিক বসবে, আর এখানে যেহেতু ভি আছে এই কারণে কী বসবে এখানে এ বসবে। আশা করি ক্লিয়ার। সো প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আমি সলভ করব, যারা এই সলভটা না বোঝো অবশ্যই রুলসগুলো দেখে আসো। রুলস যারা বুঝবা তা মোটে 10টা রুলস দিয়েছি, 10টা রুলস যারা বুঝবা তাদের জন্য এই আর্টিকেলে আর কখনো ভুল হবে না। নিয়মিতই ভিডিও পাবা, সাথে থাকো ইনশাল্লাহ।